টাঙ্গাইলে মাদক দমনে অভিযান জোরদার, 2 জনের কারাদণ্ড, পুলিশের হাতে আরও 6 জন গ্রেফতার। টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 মাদকাসক্তকে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে টাঙ্গাইল সদর থানা পুলিশের পৃথক অভিযানে আরও 6 জন মাদক কারবারি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 19 জুন 2026 টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ রাকিব হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী 2 অভিযুক্তকে দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের মামলা নম্বর 105/2026-এ টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার এনামুল হক কবিরের ছেলে মোশাররফ হোসেন প্রবীণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর ধারা 36(5) অনুযায়ী 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 50 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মোশাররফ নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি নেশার টাকা না পেয়ে মায়ের গলা চেপে ধরেন এবং ধারালো দা দিয়ে হত্যার হুমকি দেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাকে দণ্ডাদেশ প্রদান করেন। একই আদালতের মামলা নম্বর 106/2026-এ দেউলা এলাকার বাসিন্দা ও পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলিম হোসেন শুভ 35-কে একই আইনের ধারা 36(5) অনুযায়ী 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 50 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জানা যায়, মাদকাসক্ত আলিম হোসেন দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য নিজের বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি একাধিকবার বাবার গলা চেপে ধরে টাকা আদায়ের চেষ্টা করেন।